নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আশা করি আপনারা জানেন এসএসসি সেকেন্ড এসএলএসটি মামলা কলকাতা হাইকোর্টে যেমন রয়েছে, সুপ্রিম কোর্টেও কিন্তু তেমন দায়ের করা হয়েছে। আশা করি আপনারা জানেন রিসেন্ট একটা মামলা দায়ের করা হয়েছে। তো এই যে রিসেন্ট একটা মামলা দায়ের করা হয়েছে, অ্যাকচুয়ালি এমএ দায়ের করা হয়েছে, ঠিক আছে। তো জাজমেন্ট তো আশা করি আমরা সকলেই জানি, একশোর প্যানেল এবং আদার্স যে যোগ্য তো টাকা ফেরত, এদিকে আপনাদের কোর্টম কিন্তু ফ্রেশ প্যানেলে বসতে পারবেন না, অনেক কিছু কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। কিন্তু রাজ্য সরকার কি মেনেছে আশা করি আমরা জানি, ঠিক আছে। বেতন এখন পর্যন্ত কিন্তু ফেরত দেওয়া হয়নি। এবার প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছিল, সেটাও কিন্তু স্টপ হয়ে রয়েছে, যদি এই মামলা কিছুদিন আগে শুনানি হলো। এই যে 100 প্যানেল এবং 70 পেয়েও কাট অফ ক্লিয়ার করতে পারেনি, এবং যারা 70-এর নিচে অনেকে রয়েছে, এখানে 70-র মধ্যে যদি পরীক্ষা হয় তো অনেকে এখানে 60+ রয়েছে, 60 ক্রস রয়েছে, তো তবুও তো কিন্তু চান্স পাওয়ার কথা, ঠিক আছে। তো যাই হোক, এখানে 70-র কথাই বলছি আমি। তো 70 পেয়েও কেন নেক্সট স্টেপে পৌঁছালো না একজন ক্যান্ডিডেট, এটা আসলে একটা বিশাল বড় কিন্তু পয়েন্ট। এই পয়েন্ট অবশ্যই তুলে ধরবেন আইনজীবীরা, আশা করি ফেসাদের তরফ থেকে। তো এখানে কিন্তু অনেক ব্যাপার রয়েছে। এখানে 100 প্যানেল যদি মোটামুটি 1000 খানেকের মতো বেরিয়ে যায়, তাহলে কিন্তু প্রচুর ফেসার চাকরি প্রার্থী হয়তো চান্স পেতে পারেন, ঠিক আছে। অনেকটা কিন্তু আশা রয়েছে, একটা পজিটিভ রিপ্লাই হয়তো আসতে পারে। তো ফান্ডের ব্যবস্থা করছেন ফ্রেশার চাকরি প্রার্থীরা, হয়তো শিগগিরই ফান্ড ব্যবস্থা হয়ে যাবে। তো শিগগিরই হলেই একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে, এবং একজন ভালো অ্যাডভোকেট দরকার লড়তে গেলে। সে মতো হয়তো ভালো অ্যাডভোকেট ম্যানেজ করে নেবেন ফ্রেশার চাকরি প্রার্থীরা, সে মতো কিন্তু চেষ্টা চালাচ্ছেন। তো একটা কিন্তু গুরুত্বপূর্ণ আসলেই এই যে মামলা দায়ের করা হয়েছে, এমএ দায়ের করা হয়েছে, তো এখানে যদি পজিটিভ রিপ্লাই আসে সুপ্রিম কোর্টের তরফ থেকে, তাহলে অবশ্যই কিন্তু ফ্রেশার চাকরি প্রার্থীদের একটা পজিটিভ দিক, ঠিক আছে। আপনারা অবশ্যই আশা রাখবেন, যারা চান্স পাননি তো অবশ্যই আপনারা চান্স পেতে পারেন, হয়তো পেতে চলেছেন। এবং এদিকে 10 মার্কসের ম্যাটার, 10 মার্কস ম্যাটার হয়তো শিগগিরই এই বিষয়ে আপডেট পাওয়া যেতে পারে। গুরুত্বপূর্ণ অনেকটাই 100 প্যানেল, ওই জন্য কিন্তু ফ্রেশার চাকরি প্রার্থীরা এই মামলার দিকে জোর দিয়েছে, ঠিক আছে। এবং 10 মার্কসের মামলা যে রয়েছে, তো জাস্টিস অমৃতা সিনহা কিন্তু নির্দেশ দিয়ে দিতেন, অ্যাকচুয়ালি জাজমেন্ট কিন্তু চলে আসতো হয়তো সে বেঞ্চে, কিন্তু দুর্ভাগ্যবশত কোনো কিছুই হলো না। তো যাই হোক, পূর্ণ কথা বলে লাভ নেই, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, আর কিছু কিন্তু বলার মতো নেই এখানে। তবে ফ্রেশার চাকরি প্রার্থীরা বসে নেই, চাকরি হারাও কিন্তু বসে নেই, ঠিক আছে। অযোগ্য চাকরি হারাও কিন্তু বর্তমানে বসে নেই, নিজের চেষ্টাও কিন্তু চালাচ্ছেন, সবাই নিজের চেষ্টা চালাচ্ছেন বর্তমানে। তো যতদূর মনে হয় আমার, তো এই মামলাটাও হয়তো জাস্টিস সঞ্জয় কুমার বেঞ্চেই উঠতে চলেছে, ঠিক আছে। হয়তো উঠবে আশা করা যায়, কারণ সব এসএসসি সেকেন্ড এসএলএসটি মামলা কিন্তু জাস্টিস সঞ্জয় কুমার স্যারের বেঞ্চে কিন্তু উঠে। তো হয়তো এই মামলাও জাস্টিস সঞ্জয় কুমার স্যারের বেঞ্চেই উঠবে। তো হয়তো একটা ভালো রিপ্লাই আসতে পারে, ফেসারদের পক্ষে হয়তো আসতে পারে। তবে এখানে 100 প্যানেল, আমরা সকলেই জানি 100 প্যানেল কিন্তু অনেকটাই কিন্তু অযোগ্য, ঠিক আছে। যদি অযোগ্য চাকরি হারা হয়, অ্যাকচুয়ালি অবৈধ যদি হয়, তাহলে কিন্তু অবশ্যই 100 প্যানেল ক্যান্ডিডেট যারা রয়েছেন প্যানেলে সেকেন্ড এসএলএসটিতে, তো অবশ্যই কিন্তু বাদ যেতে চলেছেন আশা করি। তবে যাই হোক, আমার মতে কোনো কিছুই হবে না। তো শিগগির হয়তো এই বিষয়ে একটা আপডেট পাওয়া যেতে পারে, হয়তো ডেট শিগগিরই পড়ে যাবে অফিসিয়াল সাইটে। আরও অন্যান্য ম্যাটার ছিল, আশা করি আপনারা জানেন। এই যে গেজেটের বিরুদ্ধে মামলা, এবং আপনাদের 2025-এর প্যানেল আলাদা, 2016 প্যানেল আলাদা, অনেক মামলা ছিল। তো সেই মামলা এখন আশা করা যায় অনেক নিচেই থেকে যাবে, কারণ এদিকে কমিশন কিন্তু দ্রুত প্রসেস কমপ্লিট করার চেষ্টা করছে, ঠিক আছে। আমরা আশা করি দেখেছি কাউন্সেলিং প্রসেস, ইন্টারভিউ প্রসেস দ্রুত কিন্তু কমপ্লিট করার চেষ্টা করছেন। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়। তো ভ্যাকেন্সি বাড়ানোর একটা আপডেট পাওয়া গেছিলো কিছুদিন আগে, ভ্যাকেন্সি বাড়তে পারে শিক্ষামন্ত্রী বলেছিলেন, সেটা হয়তো ঘোষণায় থেকে গেল। তো এই বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করার কথা। যাই হোক, কোনো কিছু হলো না। 1 লাখের মতো ভ্যাকেন্সি এখানে বলা হয়েছিল, ফ্রেশার চাকরি প্রার্থীদের দাবি ছিল, কিন্তু কোনো কিছুই হলো না। ভ্যাকেন্সি না বেড়ে আরও কমে গেছে হয়তো, ঠিক আছে। তো যাই হোক, নেক্সট আপডেট পেলে সঙ্গে সঙ্গে আপডেট দিয়ে দেওয়া হবে। যে মামলাটা দায়ের করা হয়েছে, বর্তমানে এমএ দায়ের করা হয়েছে, তো মূল দাবি কিন্তু একটাই, যে টেন্টেড প্রার্থী মুক্ত প্যানেল, ঠিক আছে। 100 প্যানেল মুক্ত প্যানেল চাই, এবং এই যে 70 পেয়েও কাট অফ ক্লিয়ার করতে পারেনি বঞ্চিতদের ন্যায় বিচারের জন্য এমএ কিন্তু দায়ের করা হয়েছে। তো এই বিষয়ে কিন্তু সহযোগিতা চাইছেন ফ্রেশার চাকরি প্রার্থীরা। আর যে কিন্তু 2016 বাঁচানোর প্রধান লক্ষ্যে অবিচল কিন্তু আর কোনো রকম পরীক্ষা না নিয়ে ফেরানোটাই মূল লক্ষ্য। অনেকে কিন্তু 2016 যে রয়েছে প্রসেস, অ্যাকচুয়ালি চাকরিহারারা ফিরবে,
কিন্তু কীভাবে ফিরবে সেটাই হচ্ছে ব্যাপার। ওনাই কিন্তু বলছেন যেহেতু নট কল ফর ভেরিফিকেশন হয়েছে, অনেক দূরে ওয়েটিং রয়েছে, ঠিক আছে, চাকরি নেওয়ার সুযোগ নিতে, এক্সটেনশনে আছে, স্যালারিও আছে, সে পাচ্ছে বর্তমানে এখন। যে কিন্তু পরীক্ষা নামক একটা কিন্তু আসলেই যেটা চাকরিহারাদের দাবি যে নোংরা খেলায় গোলক বাঁধায়, যদি আর এক্সটেনশন না পায় তখন কি হবে। যারা ডিনামো কেস করেছে তারা দায়িত্ব নিয়ে সকলকে ভুল বোঝাচ্ছে, এমনই কিন্তু বার্তা দিচ্ছেন চাকরিহারারা। তারা বলছে 2025-এর পরীক্ষার সঙ্গে ডিনামোর সঙ্গে কোনো সম্পর্ক নেই, আর এটি সম্পূর্ণরূপে মিথ্যা। বিশেষ ডিনামো কেসের যে পিটিশন কপিগুলো রয়েছে সেগুলো পড়তে বলা হচ্ছে, ঠিক আছে।